আজকে। আচ্ছা, যে ৩ জন জয়েন দিয়েছেন ৩ জন একটু কথা বলেন। যা আসি। স্যার আলমগীর মানে আজকে জয়েন দিতে পারবে না কি, ওর কি সমস্যা? আচ্ছা, এখন আপনারা আগে যে ৩ জন আছেন স্যার ক্লাসের মধ্যে মডিউলটা দিয়েন। আচ্ছা, ক্লাসের মডিউলটা আপনাদেরকে প্রথম ক্লাসে দেখাইছি, এই বিষয়ে মনে আছে আপনাদের? কোনটা স্যার একটু আবার মনে করে দেন শুধু। আচ্ছা, আমি দিচ্ছি। আর কি অবস্থা আপনাদের বলেন, কতটুকু কি অগ্রগতি হইল? আমি একটা টিউটোরিয়াল দেখে স্যার ওই তো মানে একটা ব্লগ খুলছিলাম, হ্যাঁ, মানে তো একটা ফ্রি মানে এটা কি ওয়েবসাইট নাকি ডেমো বলে, এটা ফ্রি ওয়েবসাইটে আর কি। হুম, ওইটা একটু ডিজাইন করতেছে, মানে করছিলাম একটু আর কি, বেশি না মানে হুম। কিন্তু আমার এখানে একটু নেট প্রবলেম হয়ে গেছে, তো আমি 2 দিন ধরে বসতে পারতেছি না আর কি। আচ্ছা, আচ্ছা। ওয়াইফাই ব্যবহার করেন নাকি মোবাইল ডাটা? না, ওয়াইফাইটা একটু মানে প্রবলেম দেখা যায়, আচ্ছা, এই কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। নাহলে আচ্ছা, আমি একটু ব্লগ খুলছিলাম, তো একটা টিউটোরিয়াল দেখছিলাম ইউটিউবে, আচ্ছা। টিউটোরিয়াল দেখে ব্লগ খুলছিলাম আর শুনেন, কি। সিপিএ তে বলেন বা রিয়েল যদি ইনকাম করতে চান, মানে লং টাইম, ঠিক আছে, জি তাহলে স্যার। হ্যাঁ ব্লগটাকে জনপ্রিয় করতে হবে। আর যদি পারেন তাইলে, মানে ব্লগ কয়েকদিন আগে ব্লগিং করেন, যদি পারেন তাহলে একটা ডোমেইন হোস্টিং কিনে নিন আর কি, একটা ওয়েবসাইট করে নিন। হ্যাঁ, কিনবো যে ওইটাই তো মানে যে স্বপ্নের সাথে ওইটাই কথা হয়েছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। আমি ওই দিন প্রশ্ন করছিলাম যে আমাকে কয়েকজন জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, কয়েকজন একজনের সাথে আর কি কন্টাক্ট হয়েছে, ওটা ডোমেইন হোস্টিং দিবে। জি, মানে ওই কথাটা ওই বলতে আর কি, কি বলে, মানে এটা কি এখনো কি মানে নিয়ে নিলে ভালো হইবো? না, আগে ব্লগিং করেন, কয়েকদিন ব্লগিং করেন, জিনিসগুলো বুঝেন। ঠিক আছে? ব্লগিংটা স্যার আপনি আরেকটু মানে যেটা নতুন তো মানে আচ্ছা, একটু আচ্ছা, ভালো করে বললে একটু ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, স্যার যে আমার স্মার্ট টিভিটা নিয়ে আমি তো পুরো বিপদে আছি। কানেক্ট করে দিব এখন। হ্যাঁ, আমি বজলুর রশিদ স্যার। হ্যাঁ, বদরুল রশিদ, কেমন আছেন? স্যার আমি ওই আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? হুম, আলহামদুলিল্লাহ। আর একটু স্যার কিশোর খবর কিন্তু ভালো লাগছে স্যার। দোয়া রাখবেন। না, দোয়া করছি স্যার, আল্লাহ সুস্থতা দান করেন, যাক। সুস্থভাবে বাঁচি থাক স্যার, হ্যাঁ, হ্যাঁ, এই দোয়া করি। আর আপনার ওই যে আমি ব্লগটা খুলছিলাম স্যার, খোলার হ্যাঁ, পরে ওখানে হ্যাঁ, স্যার অনেকগুলো আমি স্যার ওই পাবলিশও করছি, আমরা যে আর্টিকেল গুলো হেলথ হুম, রিলেটেড, হুম, 4 মতো আর্টিকেল ওখানে আমি করেছি, আচ্ছা, ঠিক আছে? তো হুম, কিছু কিছু আর্টিকেলের সঙ্গে আমি ওই সিটের লিঙ্কও দিয়েছিলাম যেভাবে বলছিলেন, আচ্ছা। তো ঠিক আছে ব্লগ, স্যার? আর এছাড়া আমি আচ্ছা, ব্লগে ওটা আপনারা ওখানে জাস্ট, ওটা আপনারা এখন আপাতত হচ্ছে মানে কাজ করতে থাকেন। ব্লগ থেকে তো আর এখনই ইনকাম আসবে না, ব্লগ থেকে ইনকাম আসবে 6 মাস 1 বছর পরে। আমার কথা কি তারা বোঝা ওখানে যাচ্ছে? খালি কি করতে থাকবো, খালি আগে হুম, হেলথ রিলেটেড হ্যাঁ, ইনপুট দিতে। আর আচ্ছা, দ্বিতীয় কথা, মাই লিডে ওই হেলথ রিলেটেড কাজগুলো আমি টুইটারে সংগ্রহ করছি এই কিছু দিন। ওখানে স্যার প্রায় 200-250 মতো স্যার ইয়ে আসছিল, ক্লিকও আছে, আচ্ছা, পুরো এখন কাছে আসেনি এখনো, আচ্ছা, ঠিক আছে স্যার? আচ্ছা, তো স্যার ওই আমার একটু যে ক্লাসটা একটা মিস গেছে, আমার ওই যে ক্লাসিফাইড এসছে, হ্যাঁ। ক্লাসিফাইড এসছে আমি পারি মোটামুটি, আচ্ছা, কিন্তু শুনেন, আমি স্যার ওই যে আপনাদের জন্য ওই যারা ওই জি যে স্যার ইয়ে করছেন, ওই কি কয় এটাকে আপনার, ওই যে ভিপিএন, বলেন। ভিপিএন নিয়ে জি যারা সমস্যা ছিলেন তারা হচ্ছে এই যে এই উইন্ডস্ক্রাইব, হ্যাঁ, এই উইন্ডস্ক্রাইব ব্যবহার করবেন। ঠিক আছে? স্যার, বিপিএন স্যার করতে পারি স্যার, বিপিএন স্যার দুইটা ডাউনলোড করে দুইটাতে কানেকশন দেন, কাজ করতে পারি স্যার। হ্যাঁ, হ্যাঁ, উইন্ডস্ক্রাইব ব্যবহার করবেন। আর উইন্ডস্ক্রাইবের মাধ্যমে কিভাবে আপনারা ওই যে স্ন্যাপচ্যাটে, হ্যাঁ, বা ওই যে কি বলে এটাকে, ওই টেলিগ্রাম,
জি বা স্যার। বিভিন্ন অ্যাপসে কিভাবে আপনারা ইউএস এর নাম্বারটা ইয়ে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। আর ভিডিও হইতেছে না? হ্যাঁ, হ্যাঁ, ভিডিও হইতেছে। তাহলে কি ভিডিওটা একটু কাইন্ডলি করেন। আচ্ছা, আর পাশাপাশি আপনারা একটু মাইক্রো ওয়ার্কার্সে কাজ কাজ শুরু করে দিবেন, মানে কোর্স চলাকালীন সময়ে যাতে আপনারা $2-4 ইনকাম করতে পারেন। ঠিক আছে, আমি ওই মাইক্রো ওয়ার্কার্সে কিভাবে অ্যাকাউন্ট খুলে ওটা দেখাই দিব ওইখান থেকে। স্যার হ্যাঁ, স্যার হ্যাঁ, আপনারা বললেন স্যার। বুঝি না। হ্যাঁ আমার তো সেম ছিল একটা, জি বলেন। যে আমি শাকিল বলছিলাম স্যার। ওই তো মানে আমি এই যে VPN, হ্যাঁ, ওই যে প্রোটন একটা ডাউন, আমার তো ওই যে উইন্ডোজ 7 আর ওই যে আপনি যেটা আগে দিছিলেন হটশেল দুটো তো পাই না। আচ্ছা, আপনারা উইন্ডস্ক্রাইব এই যে এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, হ্যাঁ, এই উইন্ডস্ক্রাইবটা ডাউনলোড করবেন। হ্যাঁ, তো ডাউনলোড করে আমি কিভাবে করে আমি এটা একটু এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক আছে, টাকা দিন স্যার আমি তো প্রোটন দিছি, ওটা দিয়ে কি হবে? ওটা ওটা হবে, বা যদি না কাজ না করে উইন্ডস্ক্রাইবই দেন। উইন্ডস্ক্রাইবটা একটু বেশ ভালো আর কি, সার্ভিস দিচ্ছে ফ্রি হিসেবে। আচ্ছা আচ্ছা, ঠিক দেখা আছে, যাবে। আর VPN কি মানে একাধিক ব্যবহার করা যায়? না না, একাধিক কেন ব্যবহার করবেন, একটা ভিপিএন ইউজ করবেন। ভিপিএন আপনার কম্পিউটারে একাধিক ইনস্টল থাকলেও প্রবলেম নাই, কারণ আপনি তো একটা চালু করে কাজ করবেন। ভিপিএন তো চালু না করলে কাজ করে না। তো উইন্ডস্ক্রাইবটার সুবিধা হচ্ছে এই জন্য, এটা উইন্ডোজটাকে আপনার ট্র্যাকিং করে নেয় আর কি সরাসরি, যে এটা ইউএসএ আছে বা কানাডা আছে। বুঝতে ঠিক পারছেন? আছে স্যার। বুঝতে পারেন স্যার। তো উইন্ডস্ক্রাইব ডাউনলোড করার নিয়ম হচ্ছে google.com-এ চলে যাবেন। তো এখানে জাস্ট সিম্পলি লিখলেন যে উইন্ডস্ক্রাইব ডাউনলোড। তো দেখেন আমরা এই উইন্ডস্ক্রাইব.com ডাউনলোড এটাতে আসার পরে আমরা এই যে নিচেরটাতে আসবো আর কি। হ্যাঁ, অ্যাড ব্লক, অর্থাৎ এটা ব্যবহার করলে আমাদের এই বারবার অ্যাড আসবে না আর কি। তো আমরা এটা ওপেন নিউ ট্যাব দিলাম। তো দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড উইন্ডস্ক্রাইব। ঠিক আছে, একটু দেখে নেবেন, যে কোনো কিছু ডাউনলোড করার আগে একটু ভালো করে দেখে নেবেন। তো আপনারা কি করলেন, এই যে ডাউনলোড উইন্ডস্ক্রাইব এখানে ক্লিক করলেন। ঠিক আছে, অথবা গেট স্টার্টে ক্লিক করতে পারেন। তো গেট স্টার্টে ক্লিক করলে আপনারা এখান থেকে এই উইন্ডস্ক্রাইব ফর ইউর কম্পিউটার, কি আপনি আপনার ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স, আর এটা হচ্ছে উইন্ডোজ 7, 8, 10। হ্যাঁ, আবার শুধুমাত্র ক্রোম এক্সটেনশনও আপনি উইন্ডস্ক্রাইব ইউজ করতে পারবেন। শুধুমাত্র ক্রোম ব্রাউজারটা দিয়েও আপনি কি করতে পারবেন, এই ভিপিএন ইউজ করতে পারবেন। তো আমরা যেহেতু সিপি এর কাজ করব, আমাদের কম্পিউটারটাকেই আপনার আইপি চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমরা উইন্ডোজ এটা ডাউনলোড করব। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এটা 19.8 এমবি একটা ফাইল, এটা ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা আপনাদের একটাই কাজ, এটা ডাউনলোড হয়ে গেলে ইনস্টল দিবেন, দিয়ে এটাকে আপনি সাইন আপ করবেন। অর্থাৎ আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি আমার আগের উইন্ডস্ক্রাইবটা ইয়ে করতেছি, কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করতেছি, প্রোগ্রামসে গিয়ে এটা আমি আনইনস্টল করতেছি। তো এটা আনইনস্টল হয়ে গেছে এখন। হ্যাঁ, আনইনস্টল হয়ে গেছে। তো দেখেন এটা ডাউনলোড করার পরে
আমরা এটাকে কি করব, শো ইন ফোল্ডার অর্থাৎ যেখানে ডাউনলোড হয়েছে, তারপরে এটাকে আমরা কাট করে নিয়ে আসি, একটা ড্রাইভে নিয়ে রাখবেন আর কি। আর আপনাদের যদি ড্রাইভে থাকে তাহলে তো আছে, আমি এটা পেস্ট করলাম। তো এরপরে আমরা ডাবল ক্লিক করব, ইয়েস, তারপর হচ্ছে যে ইনস্টল। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এখানে ক্লিক করে আপনি এটাকে উইন্ডোস্কেপটাকে কি করতে পারবেন, অন করতে পারবেন। তো দেখুন এই যে শিকাগোতে এটা কানেক্ট হয়ে গেছে। তো আমার এটা যেভাবে কানেক্ট হয়েছে আপনাদেরটা এইভাবে কানেক্ট হবে না, আপনাদেরকে এখানে জয়েন করতে হবে। আপনাদের একটা ইমেল দিতে হবে, ইমেল দিয়ে এখানে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড র্যান্ডমলি করা যায়, ঠিক আছে। পাশেই দেখবেন একটা অপশন আছে র্যান্ডমলি ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করা যায়, ঠিক আছে। আমি যেহেতু অলরেডি একবার এটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, যার কারণে এটা অটোমেটিক্যালি ইনস্টল নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন। ভিপিএন অনেকগুলো আছে, আপনার কাছে শিখবে স্যার, শিখে নিন না, উইন্ডোস্কেপটা ব্যবহার করবেন। হ্যাঁ, উইন্ডোজ ক্যাশ। হ্যাঁ, এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করে ইয়ে পাবেন, কাজ করে শান্তি পাবেন। ঠিক আছে। আচ্ছা, তো দেখেন আর ইমেল আইডি কি মানে যে কোনোটা হইলে হইবো? জিমেল যে কোনো একটা জিমেল আইডি। না জিমেল যেমন আমি যেটা ইউজ করি ওটা দিলে হইবো? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিলেই হবে। ওই ইমেলটা দিলে একটা ভেরিফিকেশন যাবে, ভেরিফিকেশনটা করে নেবেন আপনার মেল থেকে। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে একটা ইউজার নেম ক্রিয়েট করবেন, একটা পাসওয়ার্ড। তো র্যান্ডমলি ইউজার নেম পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করার অপশন আছে, তো আপনি ওটা ক্রিয়েট করে একটা ইয়া রেখে এখানে আপনি পেস্ট করে দিবেন, বুঝতে পারছেন, একটা নোটপ্যাড নিয়ে। ওগুলো তার মনে থাকবে না, র্যান্ডম ইউজার নেম পাসওয়ার্ড, বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা, তো আমরা দেখবো যে কিভাবে একটা ফ্রি ইউএসএ নাম্বার ক্রিয়েট করা যায় বা কানাডিয়ান নাম্বার। তা আমরা লিখলাম যে ফ্রি এসএমএস রিসিভার। এই যে smsfreereceiver.com, এই যে সাইটটা দেখছেন, ইউএসএ। এখন এই জিনিসটা ধরেন আমার এখানে যদি ভিপিএন ইনস্টল দেওয়া না থাকতো, আমি কিন্তু এই সাইটটাতে আসতে পারতাম না, বুঝতে পারছেন। ও এটা ভিপিএন এর কারণে এখানে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভিপিএন এর কারণে আমরা এখানে আসছি। তো আমি আসলে যে ক্লাসিফাই অ্যাডস কি এটা ভিপিএন এর কারণে শো করে? হ্যাঁ, শুধুমাত্র যদি ভিপিএন থাকে তাহলে পাবেন। তো আমি এটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যাড্রেসটা। ঠিক আছে। আমি এই কারণে ক্লাসিফাই অ্যাডস এর ভিতরে ঢুকতে পারি না। হ্যাঁ, ক্লাসিফাই অ্যাডস যেটা ইজি ছিল না, এটা আমি ঢুকতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস। ধরুন এই যে আমি মনে করেন যে এই যে ভিপিএনটা এখন ডিসকানেক্ট করে দিলাম, ঠিক আছে, ডিসকানেক্ট, ভিপিএন অফ। তো এখন যদি আমি এটা রিফ্রেশ দেই, দেখছেন, বুঝতে পারছেন। চেকিং নেটওয়ার্ক, হ্যাঁ, মানে আমার এটা নাই। তো নাকি স্যার ভিপিএন কি ইউএসএ তে কানেক্ট করব নাকি? হ্যাঁ, ওখানে যে কোনো জায়গায় পাবো না যায়, সমস্যা নেই। ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এগুলা কানেক্ট করবেন আর কি। হ্যাঁ, জার্মানি। না আর ভিপিএনটা মূলত কানেক্ট করবেন, যখন যেটা কাজ করবো ওটা কানেক্ট করে নেব স্যার। হ্যাঁ, ভিপিএনটা কানেক্ট করবেন ধরেন যে দেশে ট্রাফিক ইয়ে করবেন ওই দেশে।
তো দেখেন আমরা আবার ভিপিএনটা কানেক্ট করতেছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আসার পরে কিছু নাম্বার দেখছেন, জি এই নাম্বারটা আপনারা কি করবেন, কপি করবেন। কপি করবেন কোন জায়গা থেকে, এখানে না, এই পাশের থেকে চাপ দিয়ে ধরে কপি করবেন, ঠিক আছে। এই যে কপি। আচ্ছা, কপি করার পরে আপনারা আপনাদের ফোনে, মনে করেন স্ন্যাপচ্যাট তো আর ল্যাপটপে ইনস্টল দেয় না, ফোনে ইনস্টল দেয়, ঠিক আছে। তো যেখানে এই নাম্বারটা চাইবে ওইখানে আপনারা এই নাম্বারটা দিবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কি মোবাইল স্ন্যাপচ্যাট মোবাইলেই দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, মোবাইলে স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, মানে কি এটা কি অ্যাপস নাকি সরাসরি মানে ব্রাউজার থেকে? অ্যাপস। আচ্ছা, আমি এখানে লিখলাম যে স্ন্যাপচ্যাট ডাউনলোড। স্ন্যাপচ্যাট যদি আমরা ডাউনলোড করি, দেখেন মানে এটা হচ্ছে আপনার মোবাইলের জন্য হচ্ছে স্ন্যাপচ্যাটটা, বুঝতে পারছেন? ডেস্কটপ না, মোবাইল অ্যাপ্লিকেশন। নাম্বারটা কিভাবে এই প্রবাসী দেখা দিলে ভালো হবে? হ্যাঁ, নাম্বারটা হচ্ছে দেখবেন যখন আপনি অ্যাপটা ইনস্টল দিবেন তখন আপনার নাম, ঠিকানা সবকিছু চাইবে এবং ফোন নাম্বারটা চাইবে ভেরিফিকেশনের জন্য। তখন আপনি এই নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, এই নাম্বারটা দেওয়ার পরে আপনার একটা এসএমএস আসবে এই নাম্বারে। তখন আপনি কি করবেন, এই ওয়েবসাইটে রেখে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার উপরে যে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই আপনি যে এখানে দেখেন, এখানে আপনার মেসেজগুলো আসবে, বুঝতে পারছেন? এই যে কোড, এই কোড এখানে চলে আসবে, তখন আপনি এই কোডটা বসিয়ে দিবেন এখানে। আচ্ছা, নাম কি? হ্যাঁ বলেন। এই যে নাম যেটা বলছেন দিতে, হ্যাঁ, আমাদের ঠিক বুঝি না, একটু জোরে বলেন, নেট তো বলছি স্যার, যে নাম যেটা দিব বলছেন, মানে হ্যাঁ। নাম্বার আর নাম দিতে বলছেন না, হ্যাঁ, হ্যাঁ। এই নামটা কি আমার রিয়েল নাম দিব কি? না, রিয়েল নাম এখান থেকে নাম্বার ইউজ করলে আপনি রিয়েল নাম দিবেন কেন? আপনি অবশ্যই ইউএস এর কারো নাম দিবেন বা অস্ট্রেলিয়ান কারো নাম দিবেন। আপনি তাহলে নিজের নাম দিলে তো নিজের মোবাইল নাম্বার দিয়ে করতেন, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। আর যখন আপনি এই স্ন্যাপচ্যাটটা ইউজ করবেন, হ্যাঁ, তখন স্ন্যাপচ্যাট ইউজ করার পরে আপনারা আজকে এটা করবেন প্র্যাকটিসটা, ঠিক আছে সবাই? ঠিক আছে, করে দেখবেন স্ন্যাপচ্যাটের ভিতরে বা টেলিগ্রাম, এই দুইটা অ্যাপস আপনারা ইনস্টল করে আপনাদের ফোনে ভিপিএন ইউজ করে এটা করবেন, ঠিক আছে? তো ফোনের জন্য হ্যাঁ, ফোনে হ্যাঁ, ফোনে দেখি, দাঁড়ান, ফোনে আপনারা ইউজ করবেন হচ্ছে হ্যাঁ, ফোনে আপনারা উইন্ডোজ স্কাইপ ভিপিএনটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো ফোন ইউজ করার পরে
আপনারা ধরেন যে রিলেটেড ট্রাফিক খুঁজতেছেন, ধরেন আপনি ইউএস এর একটা স্মার্ট লিংক পাইছেন, এখন ইউএস এর এই স্ন্যাপচ্যাটের মাধ্যমে কিভাবে ইউএস এর ট্রাফিক খুঁজে বের করবেন। তো আপনি যখন একটা ফেক আইডি দিয়ে খুলবেন, দেখবেন যে ওই রিলেটেড যখন সার্চ দিবেন, যেমন আমরা যদি হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ সার্চ দিই, তো ওই রিলেটেড গ্রুপগুলা চলে আসে, ঠিক আছে। তো এখানে দেখবেন যে আপনার এই আইডিটা খোলার সাথে সাথেই আপনি যখন সার্চ দিবেন যে ওই রিলেটেড গ্রুপের, সার্চ দেওয়ার সাথে সাথে দেখবেন যে অনেক গ্রুপ সেখানে আছে, তো আপনি সেখানে জয়েন করতে পারেন। অথবা দেখবেন যে আপনাকে ওই ইউএস এর লোকেরা, ঠিক আছে, একটা স্ন্যাপচ্যাট বা টেলিগ্রামের মধ্যে একটা অ্যাপস আছে যে মিট নাও বা সার্চ ইউর ফ্রেন্ড। তো সার্চ ইউর ফ্রেন্ড দিলে দেখবেন যে এরকম হাজার হাজার ফ্রেন্ড আপনার ওই টাইম লাইনে চলে আসছে। তো ওগুলো আপনি কানেক্ট দিলে অটোমেটিক্যালি দেখবেন যে রেসপন্স পাওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো রেসপন্স পাইলে আপনি তখন পার্সোনালি ডেইলি হয়তো 20 জন বা 30 জনের সাথে কন্ট্যাক্ট করলেন চ্যাটিং এর মাধ্যমে। কন্ট্যাক্ট করে এটা হচ্ছে ডিরেক্ট ট্রাফিক নিয়ে আসে আর কি। হ্যাঁ, তো এই ট্রাফিকগুলো হচ্ছে যদি আপনার হাই রেটেড ট্রাফিক হয়, যেমন একটা সিপিএ করাইলে আপনি $10 বা $15 বা $5 এরকম পাবেন, তখন আপনি স্ন্যাপচ্যাট বা টেলিগ্রামের মাধ্যমে তাদের সাথে কনভারসেশন করে তাদেরকে কনভিন্স করে আপনি এই লিঙ্কটা তাকে শেয়ার করতে পারেন। কথা ক্লিয়ার? হ্যাঁ, আগে এটা করেন, আমি এটা দেখাইছি, কালকে করেন, করে আমাকে জানেন, ঠিক আছে, কি প্রবলেম হয়েছে বা করতে পারছেন কিনা। তো এভাবে করতে প্রবলেম হলে আরেকটা অপশন আছে, যেমন টেক্সট নাও। হ্যাঁ, টেক্সট নাও। তো টেক্সট নাওতে আপনি এই একটা সাইন আপ, একটা অ্যাকাউন্ট খুলে এখান থেকেও আপনি কি করতে পারবেন, টেক্সট নাও একটা অ্যাপস, এটাও আপনি ফোনে ইনস্টল করে আপনি ইউএস এর নাম্বার নিয়ে আসতে পারবেন। তো এটা পরে আমি এটা যদি আপনারা এসএমএস রিসিভার দিয়ে যদি না হয়, তাহলে আমি এটা আপনাদেরকে দেখাবো আর কি। ঠিক আছে, এটা এখন আপাতত দরকার নেই। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে আরেকটা সাইট দেখাচ্ছি, সেটা হচ্ছে rapidworkers.com। তো rapidworkers.com এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আমরা যারা পেইড মার্কেটিং করব আর কি, ঠিক আছে। তো পেইড মার্কেটিং এর জন্য র্যাপিড ওয়ার্কার একটা বেস্ট সাইট। আর একটা সাইট আমি দেখাচ্ছি, তারপরে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। পপক্যাশ।
আমি যেহেতু এটা আসতেছে না, লোকেশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। যেমন এই লোকেশন কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না, এগুলো হচ্ছে প্রিমিয়াম। এখানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ। যেমন আমি এখানে একটা অ্যাকাউন্ট করলাম, এটা দিয়ে একটা অ্যাকাউন্ট করলাম, পাসওয়ার্ড দিলাম। কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখানে আর ফেক করার দরকার নেই, এখানে তো আপনি টাকা দিয়ে কাজ করবেন। বাংলাদেশ। স্যার এই অ্যাকাউন্টটা করা অনেক সহজ স্যার। অ্যাকাউন্টটা করা অনেক সহজ। ইয়ে করছেন? জি স্যার, করছি স্যার। অ্যাড কাজ বুঝতেছেন? করিনি, কাজ করতে করতে দেখা যেতে ভালো হতো স্যার। হ্যাঁ, সেটাই দেখাচ্ছি আপনাদের। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার এই র্যাপিড ওয়ার্কার, মাইক্রো এডওয়ার্ড মিডিয়া সব একই সিস্টেম স্যার এগুলো। হ্যাঁ, আচ্ছা। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা করতেছি, তো সেক্ষেত্রে আমি এটা আপাতত ভিপিএনটাকে অফ করে রাখলাম। এটা আই এগ্রি টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। স্যার এই র্যাপিড ওয়ার্কার মধ্যে একটা আইপি দেন, একবার অ্যাকাউন্ট আছে স্যার। হ্যাঁ, একবার বলে একটা আইপি দিয়ে একটা অ্যাকাউন্ট দিবা, তারপরে স্যার ফাইনাল বলেছেন। অ্যাকাউন্ট তো হবে। আচ্ছা, আবার রিফ্রেশ দিচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশ, আই এম নট রোবট। এটা টিক মার্ক দিয়ে দিবেন, তারপরে আই এগ্রি, তারপর হচ্ছে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তো দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা অ্যাকাউন্টটাতে এখন লগ ইন করি। আচ্ছা, তার আগে আমি দেখি যে আমার ইমেইলে কোনো ভেরিফিকেশন আসছে কিনা। হ্যাঁ, একটা ভেরিফিকেশন আসছে, তো এটাকে আমরা কি করব, ভেরিফাইড করে দিব। ভেরিফাইড না করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। তো আমি এখন এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা দিব।
তো দেখেন এই জিনিসগুলা এখানে যে অ্যাডগুলো আপনি লগ ইন করার পর দেখতেছেন এগুলা কিন্তু সব পেইড অ্যাড, বুঝতে পারছেন? এই যে কালার দেওয়ার জন্য কিন্তু এখানে টাকা দিতে হয়। তো এখানে দেখেন প্রথম যে অ্যাডটা রেজিস্টার আর্ন মানি ইউএসএ অ্যান্ড্রয়েড অনলি, ঠিক আছে, $0.35। তো এটা 3 মিনিট টাইম লাগবে এই কাজটা করতে, এরকম ভাবে আর কি বিজ্ঞাপন তারা তৈরি করছে। তো আমরা যখন একটা অ্যাড দিব এখানে, ঠিক আছে, তো সেক্ষেত্রে প্রথমে আমরা আমাদের মাই অ্যাকাউন্টে চলে যাব। তো যাওয়ার পরে এখানে আপনারা হচ্ছে এগুলা যেমন এই যে আপনার ব্যালেন্স এখানে ডিপোজিট করা লাগবে, আপনার টাকা ছাড়া এখানে কি পোস্ট করতে পারবেন না, অর্থাৎ এটা হচ্ছে পেইড মার্কেটিং এর জন্য, বুঝতে পারছেন? তা আমাদের ডিপোজিট কি শূন্য। তা আমরা যদি এখানে ডিপোজিটে ক্লিক করি তো দেখেন এখানে ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন এবং মিনিমাম ডিপোজিট $5, অর্থাৎ $5 আপনি কি ডিপোজিট করতে পারবেন। তো $5 ডিপোজিট করতে পারবেন। তারপর হচ্ছে উইথড্র হচ্ছে তাদের জন্য যারা এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন, তবে ইনকামটা এখানে খুব লিমিটেড বাংলাদেশিদের জন্য। তো এখানে আসলে ইনকামের চিন্তা না করে আমরা এখানে পাবলিশার হিসাবে কি করব, ক্যাম্পেইন করব আর কি। যেমন এখানে যারা ইনকাম করতেছে অ্যাভেলেবল জব, এই কাজগুলো আপনি করলে এখান থেকে কিছু টাকা পাবেন আর কি, যদি যেমন এখানে হচ্ছে ইউকের পার্সনদের জন্য, ঠিক আছে। বাংলাদেশিদের জন্য এখানে কোনো ইয়ে আছে কিনা দেখি, না নাই। তো যাই হোক আমরা এখানে পাবলিশার হিসেবে কাজ করব। মাই ক্যাম্পেইনে ক্লিক করলাম। তো মাই ক্যাম্পেইনে ক্লিক করার পরে তো দেখুন এখানে নিউ ক্যাম্পেইন। তো নিউ ক্যাম্পেইনে ক্লিক করে আপনি হচ্ছে কোন দেশে আপনার টার্গেট, অর্থাৎ আপনি স্মার্ট, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি আপনি কোন দেশের ট্রাফিক আনবেন, ধরেন মাইলিট থেকে আপনি একটা ট্রাফিক নিয়ে আসছেন যে সেটা অস্ট্রেলিয়া বা ইউকে, হ্যাঁ যে কোনো দেশ। তো সেই দেশটা ট্রাফিক, যে দেশের ট্রাফিক আপনার দরকার ওই দেশটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে তো এখানে দেখেন ক্যাটাগরি ফর ইউর ক্যাম্পেইন। তো এখান থেকে আপনি কি ক্যাটাগরিগুলা সিলেক্ট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? যে ক্যাটাগরি নিয়ে আপনি ক্যাম্পেইন করবেন ওই ক্যাটাগরিটা কি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আপনি কাজের ডিটেলসটা দিবেন, ঠিক আছে। এই কাজটা করতে আপনার কত মিনিট লাগবে, অর্থাৎ মানে এটা দিলে কি সুবিধা হবে, ওই কাজটা আগে আপনি একবার করবেন যে ওই ফর্মটা ফিল আপ করতে গেলে কত মিনিট লাগতে পারে। 5 মিনিট লাগলে 5 মিনিট, 2 মিনিট লাগলে 2 মিনিট, আপনি এভাবে দিবেন। তারপর হচ্ছে এটার জন্য, এই কাজটার জন্য আপনার কয়জন লোক, মানে কতজন লিড আপনার এখানে দরকার, ঠিক আছে, সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন, ঠিক আছে, কতজন ওয়ার্কার দরকার এই কাজটা করার জন্য। তো এটা ধরুন আপনার এই কাজটা করার জন্য আপনার একজন লোকেই একটা লিড কমপ্লিট করতে পারবে, সেক্ষেত্রে 5 জন লাগতেছে না, ঠিক আছে। তো ওয়ার্কার উইল আর্ন, তো ওয়ার্কার কত টাকা মানে কত ডলার আর্ন করতে পারবে আপনার এই কাজটা করার পরে। তা আপনি $0.60 এখানে বাই ডিফল্ট দেওয়া আছে। তো প্রথম যারা $5 পোস্ট করেন সেক্ষেত্রে যা আছে তাই আপনি বাই ডিফল্ট রেখে পোস্টটা করবেন, ঠিক আছে। আমি জাস্ট এডিট করে দেখাচ্ছি আপনাদের। রিভিউ টাইপের হলে রিভিউ টাইপের, ঠিক আছে, সিপিএ সার্ভে টাইপের হলে সার্ভে টাইপের, আপনার এখানে যেই টাইপের আপনার ক্যাম্পেইনটা ওই টাইপটা আপনি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। ফেসবুক হলে ফেসবুক, টুইটার হলে টুইটার, হ্যাঁ, ইউটিউব হলে ইউটিউব, আপনি এই কাজটা করতে পারবেন। তো এখানে অনেকে আমরা ফেসবুকে দেখি যে আসলে ওই যে বলে যে 1000 সাবস্ক্রাইবার এনে দেবো, এতজন ওয়াচ টাইম এনে দেবো। তো ইউটিউবের মূলত তারা এই সমস্ত সাইটে এসে কাজ করে, কিছু ডলার ইনভেস্ট করে
যেমন ইউটিউব সিলেক্ট করলো, যে এখানে দেখেন সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, হ্যাঁ, শেয়ার কমেন্ট এগুলো আছে। তো আপনি দিলেন যে দিস টাস্ক লেস দেন 3, এটা 3 মিনিট লাগতে পারে, আপনি আরো সময় কমাই দিলেন, ঠিক আছে। ওয়ার্কার উইল আর্ন $0.60। এবার আপনি এখানে এসে টাইটেল দিবেন, ঠিক আছে। কি টাইটেল দিবেন? যে ইউটিউব সাবস্ক্রাইবার অ্যান্ড ফার্স্ট টাইম নিট, এটা হচ্ছে আপনার প্রয়োজন, তাই না? ফার্স্ট টাইম নিট। তো এখানে আপনাকে কি করতে হবে? একটা লিঙ্ক দিতে হবে, ঠিক আছে। যে আপনার যে লিঙ্কটা আপনি প্রমোট করবেন, সাপোজ আপনি যদি মাই লিডের একটা লিঙ্ক প্রমোট করেন, তাহলে এই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আবার আপনি যদি কোনো ওয়েবসাইটের লিঙ্ক প্রমোট করেন, তাহলে সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। আবার যদি আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক প্রমোট করেন, তাহলে ওই লিঙ্কটা এখানে কি করবেন? পেস্ট করবেন। তো আমি ধরুন যে আমার ইউটিউব চ্যানেলটা, আমার কথা কি বুঝতেছেন আপনারা? হ্যালো, হ্যালো। হ্যাঁ, সরি, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, বলেন। তো এখানে হচ্ছে আপনি আপনার লিঙ্কটাকে এখানে দিয়ে দিবেন, আপনার যে স্মার্ট লিঙ্ক থাকলে, অর্থাৎ ক্লায়েন্টের সিপিএর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে কি করবেন? কিছু জিনিস লিখবেন, যে ডু নট, কি বলছে, অলসো ইফ ইউ প্রুফ রিকোয়ার স্ক্রিনশট, অর্থাৎ আপনি এখানে লিখে দিলেন যে আফটার ফিনিশ টু জব দেন সেন্ড মি ওয়ার্ক স্ক্রিনশট, অর্থাৎ আপনার কাজটা কমপ্লিট করার পর সেই স্ক্রিনশট পাঠাইলে তারপর হচ্ছে আপনি তাকে এই পেমেন্টটা দিবেন, ঠিক আছে। তো আপনার এই অ্যাডটা যদি র্যান্ডমলি মেইন পেজে, প্রথম পেজে দেখাতে চান, সেক্ষেত্রে এই যে এক্সট্রা $0.5 যোগ হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে কালার, ওই যে আমরা যখন অ্যাডটা দেখছিলাম তখন আমরা কি কিছু কালার দেখছিলাম, তাই না? কালারের জন্য আপনি হ্যাঁ এটা দিতে হবে। দিয়ে তারপর হচ্ছে আপনি সাবমিট ক্যাম্পেইনে দিলে এখানে আপনি আরো অনেক কিছু শর্ত লিখে দিবেন আপনার, অর্থাৎ ট্রাফিকের, অর্থাৎ আপনার সিপিএর যে শর্ত থাকবে আপনি ওই শর্তগুলো এখানে লিখে দিবেন। দিয়ে দেন হচ্ছে আপনি সাবমিট ক্যাম্পেইন দিয়ে দিবেন। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে কি হবে? আপনার ক্যাম্পেইনটা স্টার্ট হয়ে যাবে। এটাই ফেড ক্যাম্পেইন, বুঝতে পারছেন? আর ফেড ক্যাম্পেইনে দেখা যাচ্ছে কি যে আপনি কিছু না কিছু কনভারসেশন পাবেন, মানে আপনি হয়তো $10 ইনভেস্ট করলেন, আপনি $15 আর্ন করতে পারবেন, ভাগ্য ভালো হলে আপনি $100 আর্ন করতে পারবেন। সেটা হলো আপনার কন্টেন্টের উপরে, বুঝতে পারছেন? আপনার কন্টেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন। আর কোনো কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ,
আমি মানে আমি যে মাইলিট থেকে মানে স্মার্ট লিঙ্ক পাইছি, আমি তো ওইটাই তো মানে মার্কেটিং করতে পারিনি। ওইটাই ওটা তো হয় না, এটা কিভাবে করবো ওটা তো জানি না। ওটা কি ফেড করবেন নাকি আপনি ফ্রি করবেন? ওটা তো আমি মানে বুঝি নাই, মানে আমি তো শুধু স্মার্ট লিঙ্ক পাইছি, তো এটা মানে কিভাবে এই করবো ওইটা মানে হ্যাঁ, আপনি স্মার্ট ফ্রি লিঙ্কটা করবো নাকি? আপনি স্মার্ট লিঙ্কটা কোন ক্যাটাগরি? সম্ভবত গেমস বা মানে এন্টারটেইনমেন্ট এরকম টাইপের। আচ্ছা, তো দেখেন আপনি যদি ফেড করেন, ঠিক আছে, হ্যাঁ তো ফেড করলে আপনি ধরেন রেপিড ওয়ার্কারে আসলেন, আসার পরে আপনারটা হলো গেমস টাইপের, তাই না? তো ধরুন আপনি চলে গেলেন অ্যাড পাবলিশার, যে আপনি এটা অ্যাড পাবলিশ করবেন, ঠিক আছে। ব্লগ ওয়েবসাইট, আচ্ছা আপনারটা হলো ডাউনলোড অ্যান্ড ইনস্টল, মানে আপনার গেম যেহেতু এটার মেইন শর্ত হচ্ছে ডাউনলোড করা এবং ইনস্টল করা, ঠিক আছে। আপনি ডাউনলোড এবং ইনস্টল সিলেক্ট করবেন, করে এই যে দেখেন এখানে ইনস্টল মাই সফটওয়্যার, আপনি আগে আপনার কি করবেন, আপনার ওই লিঙ্কটার ডিটেলসটা পড়বেন যে ওইখানে কি বলছে, বুঝতে পারছেন, যে সফটওয়্যারটা কি ইনস্টল করতে বলছে নাকি ডাউনলোড করতে বলছে। যদি ইনস্টল করতে বলে তাহলে ইনস্টল সিলেক্ট করবেন, আর যদি বলে ডাউনলোড করতে তাহলে ডাউনলোড সিলেক্ট করবেন। কথা বুঝতে পারছেন? তো আমি ইনস্টল মাই সফটওয়্যার সিলেক্ট করার পরে এখানে যা আছে আমি তাই রাখলাম, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা ইনস্টলের জন্য যে ইনস্টল করবে সে কত ডলার পাবে? $0.35। বুঝতে পারছেন? আচ্ছা, তো $0.35 সে কখন পাবে? যখন সে ইনস্টল করবে, তখন আপনি টাকাটা দিবেন $0.35। তো এখন দেখা যাচ্ছে আপনার যে সফটওয়্যারটা আপনি নিছেন, ফেড মার্কেটিং এর সুবিধা হলো এটা যে ওইটা দেখা যাচ্ছে ইনস্টল করার জন্য আপনি পাচ্ছেন $3 বা $2 বা $1। তাহলে ও এখানে ইনস্টল করলে ওকে দিচ্ছেন হচ্ছে $35, $0.35, আর আপনি নিচ্ছেন $3। কথা কি বুঝতে পারছেন? ও তো ইনস্টল করলেই টাকাটা আপনার এখান থেকে কেটে নিবে, আর যখনই ও ইনস্টল করবে তখনই অটোমেটিক্যালি মাই লিডে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। বুঝতে পারছেন? এবার আপনি কি করলেন, একটা টাইটেল দিলেন, আপনি আপনার সিপি এর যে রিলেটেড আপনার লিঙ্কটা, ওই লিঙ্কের একটা ডিটেলস আছে না ভাই, ওই ডিটেলসের ভিতরে যে টাইটেলস আছে ওই টাইটেলটা আপনি এখানে বসিয়ে দিবেন। যেমন আমি যদি মাই লিডে যাই, আমি মাই লিডে গেলাম, মাই লিডে তো আমি অনেকদিন ঢুকি নেই, তো মাই লিডে আসার পরে ধরেন যে আমার এই লিঙ্কটা আমি পাইছি, তাই না, এটা এখন অ্যাপ্রুভ অবস্থায় আছে। তো এই লিঙ্কটা আমি কি করব, পাওয়ার পরে এটা ডিটেলসটা আমার দেখতে হবে, তো যেটা কি ধরনের এটার উপর আমি ক্লিক করলাম, লিঙ্কটার উপরে। তো দেখুন এটা কিছুই দেখাচ্ছে না, নাকি আসতেছে। আপনারা প্রিভিউটা অবশ্যই দেখে নেবেন, হ্যাঁ, যে আপনি কি লিঙ্ক শেয়ার করতেছেন। যদি আপনার নর্মাল কম্পিউটার শো না করে তাহলে ভিপিএন দিয়া দেখে নেবেন। তো এই লিঙ্কটা ধরুন আমি এখানে ক্যাম্পেইনে গেলাম, যাওয়ার পরে স্মার্ট লিঙ্ক থেকে হচ্ছে যে অ্যাকসেপ্টেড, আমি অ্যাকসেপ্টেডে গেলাম, তো আমার একটা লিঙ্ক অ্যাকসেপ্টেড আছে, তো এটা ডিটেলস আমি গেলাম, তাই না। তো ডিটেলসে যাওয়ার পরে এখানে দেখেন এখানে কি দেওয়া আছে, এগুলো হচ্ছে শর্ত।
বুঝতে পারছেন? হ্যাঁ এই শর্তগুলো আপনি জি। কপি করবেন, কপি করে আপনার এই যে রিকোয়ার্ড এখানে এসে পেস্ট করবেন। পারছেন? জি তারপরে এটা হচ্ছে কি আপনার আরেকটা শর্ত, অনলি মোবাইল ডিভাইস। মোবাইল ডিভাইস। এরপরে হচ্ছে আপনি কি করবেন, এই জিনিসটা কপি করবেন, কপি করে এর টাইটেলে দিবেন। এরপরে কি করবেন আপনি, আপনার যে লিংক, ঠিক আছে, হুম এই লিংকটা আপনি কপি করবেন। এই লিংকটা কপি করে এখানে পোস্ট করে দিবেন। এখানে পোস্ট। তো দেওয়ার পরে এগুলা আপনার আপাতত দরকার নেই, যে কালার দরকার নেই, বা দরকার হলে এটা হাইলাইটস করে দিবেন ইয়েলো কালার বা রেড কালার, ঠিক আছে। হাইলাইটস করে দিয়ে কি করলেন, আপনি সাবমিট ক্যাম্পেইন। তো ইউ ডু নট হ্যাভ এনাফ ব্যালেন্স, ঠিক আছে, মিনিমাম $2 লাগবে আর কি ক্রিয়েট দ্য ক্যাম্পেইন। তো যখন আপনার ইয়েটা থাকবে তখন তারা হয়তো এটা পেন্ডিং এ রাখবে, 1-1.5 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ করে দিবে, তখন আপনার ক্যাম্পেইনটা কি রান হয়ে যাবে। তো এখানে ওয়ার্কার কত করে আর্ন করবে, $0.35। আর আমার এখানে আমাকে দিবে কত, এটা $60, $7.82, অর্থাৎ 0 থেকে $7.82 পর্যন্ত হইতে পারে, ঠিক আছে। তো এটার কাজটা কি, জি এই যে কাজটা এখানে দেওয়া আছে ডিটেলস, ঠিক আছে, যে কনফার্ম ফিন, ক্রিয়েট অ্যান্ড অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, কমপ্লিট দ্য টাস্ক। অর্থাৎ এখানে ফর্মটা ফিল আপ করতে গেলে একটা ফিন দিবে, ওই ফিনটা কনফার্ম করতে হবে আর কি। এই তো আপনারা একই এই সেম অফার নিয়ে যে সবসময় রেপিড ওয়ার্কারে পোস্ট করবেন তা না। ফফ ক্যাশ আছে, আরও কিছু সাইট আছে পেড ক্যাম্পেইনের জন্য, আমি ওগুলা মিনিমাম 20টা পেড ক্যাম্পেইনের ওয়েবসাইট আপনি আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু সবগুলোর সিস্টেম কি সেম, এভাবেই হচ্ছে ক্যাম্পেইনগুলো রান করে। তো আপনারা হচ্ছে যে যে রিলেটেড কাজ করবেন, ওই রিলেটেড কাজের জন্য কোন পেড ওয়েবসাইটটা বা পেড ক্যাম্পেইনটা কোন ওয়েবসাইটের জন্য ভালো, সেটা আপনারা একটু স্টাডি করলেই সহজে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার জি ফিটা যদি আমি করি তাহলে ওটা কিভাবে করবো? হ্যাঁ, ফি করতে গেলে কিভাবে করবো? ফ্রি আপনাদের ওই যে ক্লাসিফাইড অ্যাড দেখাইলাম না, করছেন ওটাতে? হ্যাঁ ক্লাসিফাই ব্যবহার তো বুঝি নাই, মানে আমি ওই দিন করে ক্লাসের ওটা কি ভিপিএন এর কারণে আমি ওটা ঢুকতেই পারিনি। হ্যাঁ, ভিপিএনটা ইউজ করেন, ইউজ করে ক্লাসিফাইড অ্যাডস ওটা আমি দেখাইছিলাম। তো আপনারা ভিপিএনটা উইথ ক্লাসিফাই অ্যাক্সেস দিতে যায় কি, আমার নাম লিংক কি আমি কি মানে আমি করে দিব?
ওইখানে পোস্ট করবেন, ওইখানে ক্লাসিফাইড অ্যাডসে অ্যাকাউন্ট করে পোস্ট করবেন লিঙ্কগুলা, ঠিক আছে? হ্যাঁ এই যে একটু দেখাই আপনাদের, এই যে ক্লাসিফাইড অ্যাডস, ক্লাসিফাইড অ্যাডস .com এ গেলেন। প্রথমে মানে ভিপিএন কানেক্ট করে নিতে। হ্যাঁ এই যে দেখেন আমার ভিপিএন কানেক্ট নাই দেখে এখানে ইরর দেখাচ্ছে, তো বাংলাদেশ থেকে ঢুকা যায় না। আর আমার আরেকটা কোশ্চেন ছিল, জি বলেন। মানে যে সোশ্যাল মিডিয়া, টুইটার, স্কাইপ, ইনস্টাগ্রাম, এগুলা তো হচ্ছে ইন্ডিভিজুয়াল কনভারসেশন হয়, বুঝতে পারছেন? বিভিন্ন গ্রুপে জয়েন করে আপনি যে রিলেটেড কাজ করেন ওই রিলেটেড গ্রুপে জয়েন করবেন, সার্চ দিলে ওই রিলেটেড গ্রুপ আসবে, তো জয়েন করে আপনি পার্সোনাল কনভারসেশন করে তখন কাজ হয় আর কি। হ্যাঁ হ্যাঁ ক্লাসিফাইড অ্যাডস, তারপর হচ্ছে টেন্ডারি.com। তো ক্লাসিফাইড অ্যাডসটাতে আপনারা দুই একটা পোস্ট করেন আগে, করে তারপরে আমাকে দেখেন, এই যে ক্লাসিফাইড অ্যাড.com চলে আসছে, ঠিক আছে? এখানে সব ধরনের ক্যাটাগরি আছে, রিয়েল এস্টেট, সার্ভিস, কমিউনিটি জবস, হ্যাঁ, রেন্ট, ভেহিকলস, যে রিলেটেড আপনি স্মার্ট লিঙ্ক পাবেন ওই রিলেটেডটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? জি। ধরেন আপনি এয়ারক্রাফট বা কার সম্পর্কে একটা লিঙ্ক পাইছেন, তো কারের উপরে ক্লিক করলেন, ঠিক আছে? তো এখানে আপনি ক্লাসিফাইড অ্যাডসে আপনি এই যে এগুলো দেখেন অ্যাড, ঠিক আছে? এখানে আপনি পেইড ক্যাম্পেইনও করতে পারবেন, ফ্রি ক্যাম্পেইনও করতে পারবেন। তো এখানে আপনি লগ ইন করেন, এই যে লগ ইন, আমি একটা আপনি চাইলে নিজের ফেসবুক আইডি দিয়ে এখানে জয়েন করতে পারেন, অথবা একটা অ্যাকাউন্টও খুলে নিতে পারেন, ঠিক আছে? তো আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমি আমার ইয়াতে চলে আসলাম। তো দেখেন আমি কিছুদিন আগে পোস্ট করছিলাম, সেটা ভিউ হয়েছে মাত্র 2 জন। তো আমি বলছি যে যারা ফ্রি ক্যাম্পেইন করে মিনিমাম প্রতিদিন 50 টাকা করে পোস্ট করতে হবে। তো ডেইলি যদি 50 টাকা করে পোস্ট করেন তাহলে দেখা গেল যে আপনি একটা লিড পাবেন, অন্তত 20টা বা 30টা লিড পাবেন আর কি, কনভারসেশন করতে পারবেন। তো এখানে পোস্ট অ্যান্ড অ্যাড ফ্রি, এই যে এখানে ক্লিক করে আপনারা কি করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করতে পারবেন, যে ক্যাটাগরি রিলেটেড আপনার স্মার্ট লিঙ্ক ওই ক্যাটাগরি সিলেক্ট করে কি করতে পারবেন, এখানে পোস্ট করতে পারবেন। এই যে টাইটেল দিবেন, ঠিক আছে, ডেসক্রিপশন দিবেন, সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লিখবেন, তারপর হচ্ছে টোটাল ডিটেলস লিখে এই ক্যাপচাটাকে পূরণ করে একটা ইমেজ দিবেন আপনার, দিয়ে তারপরে পোস্ট করতে পারবেন। তো এখানে জিপ কোড কিভাবে আনে সেটাও আমি আপনাদেরকে দেখাইছি, যে ক্যালিফোর্নিয়া দিয়ে যে আমরা গুগলে সার্চ করি, তাহলে ক্যালিফোর্নিয়া জিপ কোড দিয়ে সার্চ দিলে ক্যালিফোর্নিয়া জিপ কোড এখানে চলে আসবে। জি বলেন। হ্যালো। জি বলেন। জি স্যার, আপনি বলছিলেন মানে যে লিংকের মানে করতে, প্রমোট করতে, মানে যে ডেসক্রিপশনটা লিখতে হয়, এটা তো আমরা জানি না কিভাবে লিখবো, মানে কনভিন্স করার জন্য ওটা বলছিলেন দেখাই দিবেন। ব্লগে না যে মানে আমি স্মার্ট লিংক মানে যে প্রমোট করবো যেভাবে, বা কি মানে ডেসক্রিপশনটা কি লিখবো ওটা জানি না, মানে এটা কিভাবে লিখবো, সাজাবো কি ভাষাটা। আচ্ছা, ডেসক্রিপশনটা হচ্ছে আপনি বলছিলেন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক
ঠিক আছে, আপনারা আগে আমাকে স্মার্ট লিঙ্ক দেন, ঠিক আছে? স্মার্ট লিঙ্ক দেন, দিলে আমি ওই স্মার্ট লিঙ্কের এগেনস্টে আপনাদেরকে ডেসক্রিপশন লিখে দিই। কারণ এক একটা লিঙ্ক তো এক এক রকম, তো লিঙ্ক যেরকম হবে ডেসক্রিপশন তো ওরকমই হবে, তাই না? স্মার্ট লিঙ্কে স্যার আমি যে মানে আমার ইয়ের মধ্যে মানে কাউকে দিলে তো যায় না, লাল হয়ে যায়, মানে একটা রিপোর্টের মতো দেখায়, মানে এটা সমস্যাটা কি? তো দেখান তো, আপনি আমার স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। আমি তো মোবাইলে করতেছি, মানে তো কম্পিউটারে লিঙ্কটা মানে মোবাইলে রাখিনি আর কি স্মার্ট লিঙ্কটা। আমি শুনেন, স্মার্ট লিঙ্ক যখন রেড হবে বা হবে তখন এখানে ডিটেলস দেখবেন যে এখানে কোথায় কোথায় মার্কেটিং করতে বলছে, ঠিক আছে? আমি তো বলেন। এখানে যদি কোনো কিছু যদি রেস্ট্রিকশন দিয়ে রাখে যে সোশ্যাল মিডিয়া করা যাবে না, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া করলে তো সেটা রেড হবে। স্মার্ট লিঙ্ক পাওয়ার জন্য তখন এটা দেখছিলাম যে আমি এটা মানে সোশ্যাল মিডিয়া এই করবো, তখন মানে এটা দিচ্ছি, তখন আমি এই কারণে আর কি। না না, এটা রেড হবে না, রেড হবে না, রেড কখনোই হবে না। রেড হবে না, রেড হবে কেন? যেহেতু হতে পারে স্যার, যদি স্যার ওটা বর্ধিত অংশ লম্বা হয়ে যায়, হ্যাঁ, যদি স্যার ওই জায়গা পেজটা কম পায় তখন সমস্যা বেড়ে যায় স্যার। তখন ওটা থেকে কিছু লাইন কিওয়ার্ড কাটে দিলে তখন ঠিক হয়ে যায়। বুঝি নাই, কথা তো আস্তে আস্তে আপনাদের। আর আমি বুঝলাম যে আমি যখন টুইটারে কোনো করি, তখন ওই রিলেটেড কিছু কিওয়ার্ড দেয়, কিওয়ার্ড দিয়ে বেশি হলে পরে নিচে যখন লিঙ্ক দেই মোর ইনফরমেশনের জায়গায়, তখন আমাদের লাভ হয়ে যায়, জায়গা পেজটা বড় হয়। পুরো জায়গায় যখন কিছু কিওয়ার্ড কাটে দিই তখন আবার ঠিক হয়ে যায়। আমার কথা বুঝতে পারছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো ওইটা একটু এডিট করে নিলেই তো, বা কমে দিলে বা বাড়িয়ে দিলে কি হবে, তখন চেঞ্জ হয়ে যাবে। সেটা বলছি স্যার। আমার স্মার্ট লিঙ্কটা স্যার আমার এই হয় না, ওই অ্যাপ্রুভ দেয় না স্যার, মাইলিডে কোনটা ওরা দেয়। মাইলিডে কেন দেয় না? মাইলিডে স্মার্ট লিঙ্কে দিলে পুরো দেয় রিজেকশন আমার লিঙ্কে। আমি কিন্তু ওই যে ক্যাম্পেইন, তারপরে যে লিস্ট অফ ক্যাম্পেইন করার পরে 1 বাই 1 দিলে আসে, কিন্তু স্মার্ট লিঙ্কে লিঙ্ক দেওয়ার পরে ওটা অ্যাপ্রুভ দেয় না, খালি রিজেকশন। কয়েকটা করে রিজেকশন দেখাচ্ছে। আচ্ছা, ওটা রিজেকশন দেয় হলো আপনার আগে যে জায়গা যেটা দিয়ে আপনি লিঙ্কটা অ্যাপ্রুভ নিয়ে আসেন, একবার তো নিয়ে আসেন, তাই না? জি, ওই 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 ইয়াটা, ওই কি বলে, ওই ট্রাফিক সোর্সটা চেঞ্জ করে নতুন একটা ট্রাফিক সোর্স দেন, তাইলে অ্যাপ্রুভ পাবেন। নতুন ট্রাফিক দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে দেবো স্যার। আর সবাই ওই যে ইয়ে করেন, ওই যে যেটা বললাম আর কি, যে ইউএস এর নাম্বার দিয়ে আপনারা স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম এগুলো খোলেন, খুলে যে যে রিলেটেড কাজ করতেছেন ওই রিলেটেড গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে জয়েন হন। আর ক্লাসে শুরুতে কথা বলছিলেন স্যার, যে ওখানে যায় যে 10 সেন্ট 5 সেন্ট এরকম কাজ আছে রেভিডিও বাজারে, ওই কাজগুলো কেমন করে ওখান থেকে যদি 5-10 ইনকাম করে, তাহলে আমরা পেজ মার্কেটে দুটো করতে পারবো স্যার। আচ্ছা, যদি ওইটা চান তাহলে আমি নেক্সট ক্লাসে আমি আপনাদের এটা কমপ্লিট দেখাই দেব, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, কিন্তু তার আগে এই জিনিসগুলো দেখেন, শুনেন। আপনারা সিপিএ মার্কেটিং করে যে আজকে ইনকাম করে নেবেন তা তো না। এখন আমি আপনাদেরকে আজকে যে গাইডলাইনগুলো দিলাম, এখন আপনারা যদি কোন যে ছাত্র আমাদেরকে ইনকাম করা দেখাবে, এগুলো দেখার দরকার, তাহলে কিন্তু হইব না। না স্যার, বুঝতেন? প্রত্যেকটা প্রসেস আপনারা জেনে রাখেন, কখন কোনটা কাজে লাগবে এটা বলতে পারবেন না। কোন সেক্টরটা আমাদের কাজে খাবে সেটা আমরা বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে আপনি একটা কাজ শিখলেন আজকে, আর এটা দিয়ে হয়তো আপনার এই 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 পলিসিতে হয়তো আপনি ইনকাম করতে পারেন না আজকে, কিন্তু 6 মাস পরে দেখা গেল এই পলিসির কারণে আপনি ভালো টাকা আর্ন করে ফেলছেন। বুঝতে পারছেন? জন্য যে পলিসিগুলো দিয়েছি ওই পলিসিগুলো ইয়ে করেন। আর ওই যে ক্লাস মডিউলটা একটু দেখে নেন। তাহলে কি বলা এরার ডেট দিয়ে কি বলা লিঙ্কগুলো কি স্যার টুইটারে দেওয়া যাবে স্যার? না না না, তো ক্লাসিফাইডে দেওয়া যাবে, টেক্সট নাম দিয়ে লিখে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, টেলিগ্রামে ওগুলা গ্রুপ আছে, বুঝছেন? ওগুলা ওই যে এরকম গ্রুপ আছে হাজার হাজার, ওই রিলেটেড একটা আইডি খুললেই দেখবেন যে আপনাকে পাগল বানিয়ে লাগতেছে মেসেজ দিতে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এগুলা সব কি ব্যাংকে বলা লাগে নাকি? না স্যার, বুঝতে পারছি। তখন আপনি পার্সোনাল কনভারসেশন করবেন না। স্যার, হ্যাঁ বলেন।
ব্লগে মেল থেকে যে ব্লগের যে অ্যাকাউন্ট খুলতে বলছিলেন হ্যাঁ কি ইনস্টল করে দিবেন হ্যাঁ কিসে স্যার হ্যাঁ বলেন ব্লগারে হ্যাঁ ব্লগারে করছেন ব্লগার সাইট করছেন একজনও একটা করছি স্যার গিফট কার্ড দিয়ে করছি স্যার জি বলেন মানে আমার মনে হইতেছে কি আমি তো আমি আসলে যেটা মানে আমার মনে ক্লাস 3 একদম হজবল হয়ে যেটা কেন মানে ঠিক ধারাবাহিকতা মানে বুঝতেছি না আর কি যেমন কাগজে ব্লগ করলাম ব্লগের পর বলতাম যে এই দিবেন আজকে এটা মানে গুরুত্ব ক্লাস বুঝতে পারছি কিন্তু মানে আমি স্টেপ কোন কাজ আগে করবো কোনটা পরে করবো আমি এটা সবগুলোই করতে হবে জি স্যার সাথীবার সাথে আমিও একমত স্যার হুম। শুনেন আপনাদের যে জিনিসগুলো দেখানো হচ্ছে এগুলো আপনাদের হচ্ছে মানে একটা লং প্রসেস যেমন ব্লগ একটা ব্লগ তৈরি করা একটা ব্লগ তৈরি করতে গেলে আপনার 15 থেকে 20 দিন লাগবে একটা ব্লগের মাধ্যমে ইনকাম করতে গেলে আপনাকে 6 মাস সময় দিতে হবে মানে ওটা কিভাবে করবো ওটা তো মানে একটু বুঝিয়ে দিলে ভালো হয় না মানে আমি তো জানি না তা আপনাদেরকে না গত ক্লাসে যে ব্লগ দেখালাম তারপরে বললেন না যে আপনারা নিজেরা এটা পারবেন কে না বললেন ব্লগ আইডি বলছি কিন্তু কিভাবে লিখবো বা এটা তাহলে আমি আমরা তো ওয়েবসাইট বানাইনো ঠিক নেই এটা ওইটা কিভাবে করবো? এখন ব্লগে আপনি কি ধরনের আর্টিকেল লিখবেন আপনার হ্যাঁ কি ওইটা তো কি ধরনের আপনার স্মার্ট লিংক আপনি কি ধরনের ট্যাগ নিয়ে আপনি কাজ করবেন ওই ট্যাগ অনুযায়ী আপনি আর্টিকেল লিখবেন স্যার আমার ব্লগটা একটু দেখবেন স্যার ওই লিংকটা দেন তার আমারটা একটু দেখেন তো মানে একটু দেখান তো মানে দেখান মানে এটা কেমন হইতাছে বা দেন লিংকটা দেন এই মানে মেসেঞ্জারে না মানে মিটে নাই লিংকটা আবার দেন আমি কি মেসেঞ্জার ভিতরে দিতাম না মিটে দেন সমস্যা নেই আবার এটা কার ব্লগ স্যার আমারটা বুঝতে পারছেন হ্যাঁ এই যে আপনি হেলথ নিয়ে কাজ করবেন হেলথ রিলেটেড আর্টিকেল পোস্ট করছেন তাই না জি স্যার তো এখানে এটার ভিতরেই হচ্ছে আপনার এই যে লেখার ভিতরে আপনাদের যে হেলথ রিলেটেড যে স্মার্ট লিঙ্কগুলো পাবেন এই লেখার ভিতরে ইমেজের পিছনে ব্যাকলিঙ্ক হিসেবে আপনারা এগুলো দিয়ে দিবেন এটা তো খুবই সুন্দর হয়েছে এটা আমি করছি স্যার কি নাম আপনার ওই শাকিল ভাই মাঠে তো শাকিল ভাইয়ের না আর জি আমাদের স্যার হলো যে ওই আপনারটা দেন লিঙ্ক দেন জি স্যার গুগল পে দিচ্ছি স্যার আসে নাই আবার দেন হ্যাঁ শাকিল আহমেদ আপনার ব্লগ সাজানো হয়েছে হ্যাঁ ব্লগ সাজানো হয়েছে আপনি হাইজিন কন্টাক্ট মি অর্থাৎ আপনার এই কি লিখবো এই যে উপরে পেজ গুলোর নাম কি দিব কোথায় যেমন এই যে মানে ওই যে উপরের মেনু গুলো যায় মেনু বার হ্যাঁ এই যে অ্যাড অ্যাবাউট
কি যে আচ্ছা, আপনি হেলথ নিয়ে কাজ করবেন না? হ্যাঁ তা আপনি গুগলে যান, এগুলো তো একবারে সিম্পল ব্যাপার, তাই না? এখানে আপনি হেলথ, স্কুল থেকে ভুলে দেখছি আর কি। হ্যাঁ, তো আপনি সেখান থেকে দেখে তো আপনি দিবেন। আপনি নতুন করে তো আপনি তার স্বাস্থ্য বিশেষজ্ঞ না, তো সেই কয়েকটা ওয়েবসাইট আপনি দেখলেন, দেখে আপনি একটা নোট করলেন, সেই নোটের মেনুগুলো আপনি এখানে বসায় দিলেন। এটা তো আপনাদেরকে দেখানো হইলো কিভাবে ফ্লাগারিজম করবেন, কিভাবে আর্টিকেল কপি করে নিয়ে আসবেন, কপি করে কিভাবে ইউনিক তৈরি করবেন আর্টিকেলগুলো। ওইভাবে তো আপনার আর্টিকেলগুলো বসাবেন, এবং মিনিমাম 25 থেকে 30টা আর্টিকেল থাকতে হবে আপনার ব্লগে। তারপর হচ্ছে এই ব্লগের লিঙ্কটা কি করবেন, বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। এই যে ব্লগের লিঙ্কটা কপি করে বিভিন্ন জায়গায় ফেসবুকে কমেন্টস করবেন, বিভিন্ন টুইটারে পোস্ট করবেন, যাতে ইউজাররা পড়ে। তো লিঙ্কের উপরে আগে লিখে দিবেন ভালো করে, কিছু জিনিস সুন্দর করে লিখে দিবেন যে হেলথ রিলেটেড আপনাদের এই সমস্যা জানার জন্য, বা এইটা সমস্যা বোঝার জন্য, বা এই সম্পর্কে জানার জন্য আপনারা এই আর্টিকেলটি পড়তে পারেন। বিভিন্ন ব্লগ সাইট আছে, বিভিন্ন ফেসবুক পেজ আছে, সেখানে পোস্ট করবেন কমেন্টসে। মানে আমার অ্যাড্রেসটা পোস্ট মানে ই করবো, মানে বিভিন্ন জায়গায় প্রচার করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার ব্লগটা প্রচার করবেন প্রথমে। তো ব্লগটা যখন প্রচার, হ্যাঁ ঢুকাই দিব। হ্যাঁ, ব্লগটা প্রচার করবেন। তারপর একটা ফেসবুক পেজ খুলবেন, যেমন আমার একটা ফেসবুক পেজ আছে, তাই না? তো এই ফেসবুক পেজের ভিতরে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার ব্লগের লিঙ্কটা দিতে পারবেন। তারপর গ্রুপ খুলবেন, তো গ্রুপের ভিতরে ব্লগগুলো পোস্ট করবেন নিয়মিত। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা লং টাইম প্রসেস। একটা ব্লগ তো আর একদিনে পপুলার হয় না, 6 মাস 1 বছর লাগে। যখন এটা পপুলার হয়ে যাবে, তখন কি নিয়মিত লোকজন এখানে আসবে পড়ার জন্য। স্যার আমি যে ব্লগটা খুলছি না স্যার, এই ব্লগটা স্যার ওই লিংক দিয়ে অন্য কম্পিউটার থেকে আসে না, আমার এই কম্পিউটার থেকে আসে। না তো দেন, লিংকটা দেন আমাকে, দেখি আসে কিনা। বেস্ট হেলথ টিপস, লিংক দেন, লিংক দেন। দিতে পারবে না, দিলে বন্ধ হয়ে যাবে কম্পিউটার। গোল মেটা দিচ্ছি স্যার, যে জায়গায় আমি লিংকটা করছি স্যার। কই, আমি তো গুগল মিটে কোনো একটা লিংকই দেখতেছি, যে পূর্বাচল হেলথ blogspot.com। আপনি পাবলিশ করছেন আপনার ব্লগ? জি স্যার, পাবলিশ করছি স্যার। হ্যাঁ, তাহলে তো 100% আসবে। আপনার লিংকে ভুল আছে এই জন্য। আর আমার একটা কোশ্চেন, বলেন। মানে আমি নেক্সট ক্লাসের জন্য মানে কি কোন কাজটা করব শিখবো আমি নিজের জন্য? আপনারা শুধু শুধু হতাশ হইতেছেন, ঠিক আছে? আপনারা যে ব্লগ তৈরি করছেন, গুড। হ্যাঁ এই ব্লগের রেজাল্ট আসবে 6 মাস থেকে 1 বছর পরে। আমি কিছু জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যেটা আপনাদের রিয়েল ইনকাম আসবে আজীবনের জন্য। স্মার্ট লিঙ্ক আপনি আজকে অফার প্রমোট করছেন, $210 ইনকাম করবেন, ওই লিঙ্কের অফারের মেয়াদ শেষ, আপনার ওই কাজের কি ভ্যালুও শেষ। কিন্তু এই যে ব্লগ যে আপনি করছেন, এটা আজীবনের জন্য আপনার অ্যাসেট। কথা বুঝতে পারছেন? আপনি যে কোনো লিঙ্ক নিয়ে এখানে কাজ করতে পারবেন। তো এখন ব্লগ তৈরি করাটা আপনারা শিখলেন, এরপর হচ্ছে আপনাদের কিভাবে স্মার্ট লিঙ্ক নিয়ে আসে সেটাও আপনারা জানলেন। স্মার্ট লিঙ্ক পেইড কিভাবে প্রমোট করে সেটাও আপনারা দেখলেন, ফ্রি কিভাবে প্রমোট করে সেটাও আপনারা দেখলেন। এখন আপনারা নেক্সট ক্লাসে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনারা স্ন্যাপচ্যাট এবং হচ্ছে ওই যে কি বলে এই টেলিগ্রাম, ঠিক আছে, এই জাতীয় অ্যাপস কিভাবে আপনারা ইউএস এর বা কানাডিয়ান নাম্বার দিয়ে কিভাবে ভেরিফিকেশন করে, এই জিনিসটা আপনারা গত ক্লাসের আগামী ক্লাসের আগে রেডি করবেন নিজেরা। রেডি করে হ্যাঁ, ওইটা রেডি করবেন। রেডি করার পরে নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে একটা সাইট দেখাবো, যেখান থেকে আপনারা টুকটাক ইনকাম করতে পারবেন। ইনকাম করে ওই টাকাটা দিয়ে আপনারা পেইড মার্কেটিং করবেন, ঠিক আছে? আমি ওই আপনার এই প্রশ্নটা করলাম আর কি আগে, যে মানে আমাদের পিডিএন যে এই কাজটা করে আপনারা দেখাইবেন, মানে তাইলে মানে আমরা গর্ব থাকে আর কি, যে এটা আমি সিরিয়াল মেইনটেইন করতেছি। হ্যাঁ, যেমন আপনার ব্লগ কিন্তু আমাকে দেখাইছেন, ব্লগ করতে বলছি, ব্লগ দেখাইছেন, ওকে গুড। এখন আপনারা দুইটা ইয়ে করবেন আর কি, ওই যে স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রাম, হ্যাঁ, ইউএস এর নাম্বার দিয়ে বা কানাডা বা অস্ট্রেলিয়ান নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে আমাকে দেখাইবেন, ঠিক আছে? আর মোবাইল যেটা দেখাইছেন মোবাইলে ভিপিএন কি ইউজ করব না? হ্যাঁ, মোবাইলে উইন্ডোস্ক্রাইপ ইউজ করতে পারবেন, অথবা উইন্ডোস্ক্রাইপ যদি কাজ না করে
তাইলে সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন হচ্ছে দাঁড়ান এই যে সুপার ভিপিএন, ঠিক আছে, সুপার ভিপিএন। জি, আর বুঝতে পারছি, মানে আমার একটা ইনস্টল করা থাকলে আমি এটা আনইনস্টল করে নিব। হ্যাঁ হ্যাঁ, ইনস্টল করা থাকলে আনইনস্টল করে, আর যদি ওইটা দিয়ে কাজ হয় করবেন, সমস্যা নেই। আসলে ভিপিএন এর ব্যবহার জানি না তো, এই কারণে একটু কনফিউশন। হ্যাঁ হ্যাঁ, আর ওই যে ক্লাসিফাইড অ্যাডে পারলে আগামী ক্লাসের আগে ক্লাসিফাইড অ্যাডে পারলে আপনার স্মার্ট লিঙ্কটা ফ্রি 8-10টা পোস্ট করে আমাকে দেখেন, ঠিক আছে, যদি সময় পান। মানে ঠিক আছে স্যার, অবশ্যই। আর ব্লগে সময় দিয়ে, হ্যাঁ, ব্লগের ইনকামটা কিন্তু আমি বারবার বলে দিই এখন আসবে না, এই ব্লগে কিন্তু আপনার মানে কেরিয়ার, আপনার লাইফের কেরিয়ার চেঞ্জ করে দিবে। স্যার আমার ব্লগটা একটু ঢুকতে পারবেন আবার? হ্যাঁ, আপনার ব্লগে আছে, আর আপনার পরিচিত যারা আছে তাদেরকে ব্লগের লিঙ্কটা দিয়ে বলবেন যে ওপেন করে রাখতে, ঠিক আছে, 24 ঘন্টা। আমি যে লেখা রাখছি যে ডেঙ্গু ইন দা সাউথ ইস্ট এশিয়া, মানে টাইটেল দিছি, যদি কপি করা আমার, মানে এইটার ভিতরে যে আমি ডিসক্রিপশনটা দেখলাম, মানে এটা তো এক একটা পোস্ট নাকি স্যার, এই যে ডেঙ্গু ইন দা সাউথ ইস্ট এশিয়া, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, হ্যাঁ ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার কন্টেন্ট। এই কন্টেন্ট কি আপনি হুবহু কপি করে দিয়ে দিবেন? না না, মানে কিছু কপি করছি, মানে আবার কিছু না, আপনার টোটাল সেন্টেন্সের ভাষায় আপনার পরিবর্তন করতে হবে, মানে আপনি মাঝখান দিয়ে একটু চেঞ্জ করলে ভাববেন না যে আপনার এটা ওকে হয়ে গেছে। টোটাল কন্টেন্টের প্রত্যেকটা সেন্টেন্স আপনার চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রত্যেকটা সেন্টেন্স। আপনি একদিনে তো আপনার 20টা পোস্ট করার দরকার নেই, আপনি একদিনে একটা পোস্ট করেন। এর ভিতরে কি আমি আমার স্মার্ট লিংক ঢুকাই দিব নাকি? হ্যাঁ, এখন দরকার না, এখন তো আপনার ট্রাফিক ওইভাবে আসবে না। আপনি ব্লগটা তৈরি করেন আপনার নিজের জন্য, ঠিক আছে, এটা পরে, ঠিক আছে, যখন আপনার সার্চে গুগল সার্চ দিলে আপনার এই ব্লগটা সামনে চলে আসবে, তখন আপনি এগুলা আপনার আর অন্য কোথাও ইয়া করা লাগবে না, কমেন্টস করা লাগবে না, শেয়ার করা লাগবে না, আপনার ব্লগ দিয়ে আপনি ইনকাম করতে পারেন। আর এটা কি মানে বাংলা ব্লগ করব নাকি ইংরেজিতে? ইংলিশে করতে পারলে বেস্ট, আর পাশাপাশি বাংলাও কিছু আর্টিকেল দিয়ে, মানে ইংরেজির ভিতরেই? হ্যাঁ, ইংরেজির ভিতরে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো সময় লাগতে করতে আমি যদিও পারি নাই তেমন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, ইনকাম হবেই, একটু ধৈর্য ধরতে হবে। তবে আমি আপনাদেরকে এই জিনিসগুলা যদি না দেখাইতাম, হয়তো বা আপনারা মানে ভাবছেন যে জিনিসটা ইজি, কিন্তু এই জিনিসগুলো আপনাদের দরকার হবে ভবিষ্যতের জন্য, যার কারণে আমি এই জিনিসগুলা কিছু কিছু জিনিস আপনাদেরকে টাচে দিয়ে যাচ্ছি আর কি, ঠিক আছে? ঠিক আছে, ভিডিওটা দিয়ে দিন। আচ্ছা আগে আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।